নামি দামি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ম্যাঙ্গো স্টিকি রাইস খাওয়া লাগবে না, মাত্র 3টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাসায় বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার ম্যাঙ্গো স্টিকি রাইস। সো ম্যাঙ্গো স্টিকি রাইস বানাতে লাগবে আমাদের এই 3টা ইনগ্রেডিয়েন্ট, যেগুলো আপনারা অ্যাম্বিশন স্টোর পেজে পেয়ে যাবেন। তাদের পেজে কিন্তু এরকম কম্বো আছে, এই 3টার একটা কম্বো, যেই কম্বোটা নিলে আপনারা একদম সেম টু সেম নামি দামি রেস্টুরেন্টে যেরকম ম্যাঙ্গো স্টিকি রাইস বানায় সেম টু সেম ওরকম টেস্ট পাবেন। তো প্রথমে আমাদের লাগবে সুশি রাইস, এরপর লাগবে কোকোনাট মিল্ক অ্যান্ড এরপর হচ্ছে ডানো ক্রিম। সো এই 3টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে আজকে বানিয়ে দেখাবো। ফার্স্টে হচ্ছে আমরা রাইসটাকে সুন্দরভাবে পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে এরপর হচ্ছে আমরা রাইসটা বসিয়ে দিব। ভাত যেভাবে রান্না করে সেভাবেই হচ্ছে রান্না করতে হবে। অ্যান্ড এটা যেহেতু স্টিকি রাইস, দেখবেন যে আপনারা একদম ফুলে উঠবে অ্যান্ড পুরো হচ্ছে স্টিকি হয়ে থাকবে ভাতটা যখন হয়ে যাবে। আর এটা হতে বেশি সময় লাগে না, 10-12 মিনিটই হয়ে যায়। তো অ্যাকচুয়ালি আমাদের স্টিকি রাইস হচ্ছে, আর অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কোকোনাট মিল্কটা বানাবো। কোকোনাট মিল্কটা পুরোটা দিয়ে নিছি অ্যান্ড ডানো ক্রিমটাও পুরোটা দিয়ে নিছি। এরপর হচ্ছে একটু লবণ দিয়ে নিছি আর পরিমাণ মতো চিনি দিয়ে নিছি। আমরা 5 চা চামচ দিয়েছি, আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দিতে পারেন কতটুকু সুইট খাবেন। আর এখানে হচ্ছে আমরা যে ক্রিমটাতে এখানে পানির বদলে আমরা একটু গুঁড়া দুধ সুন্দরভাবে পানির সাথে মিক্স করে তারপরে দিয়ে দিছি। অ্যান্ড এরপরে তো সুন্দরভাবে অনবরত নাড়তে হবে, নাড়া কোনোভাবেই থামানো যাবে না। অ্যান্ড এখানে আমাদের রাইসটা অলমোস্ট হয়ে গেছে, তো রাইসটা আমরা একটা বোলে সার্ভ করে নিয়েছি। অ্যান্ড এরপর হচ্ছে ক্রিমটা যেটা হচ্ছিল ওইখান থেকে ক্রিম নিয়ে নিছি, যখন পাতলা অবস্থায় থাকবে তখন একটু ক্রিম হচ্ছে আমরা রাইসে ঢেলে দিব। এরপর হচ্ছে আমাদের ক্রিমটাকে ঘন করার জন্য কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর দিয়ে নিছি। অ্যান্ড এরপর হচ্ছে এখন আম লাগবে, লাস্টে হচ্ছে আমরা আম কেটে নিচ্ছি, যেহেতু আমাদের সব রান্নাই হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে সার্ভ করার পালা। সো আমটাকে সুন্দরভাবে কেটে এরপর হচ্ছে এরকম একটা বক্সে শেপ আনার জন্য সুন্দরভাবে রাইসটাকে এরকম শেপ করে নিয়েছি। এরপর উপর থেকে এই কোকোনাট মিল্কটা দিয়ে নিব, যেটা পুরোটাই হচ্ছে গেম চেঞ্জার। এটা দিয়ে আসলে পুরো খাবারটা অসাধারণ মজা লাগে। তো এখানে দেখেন এখন হচ্ছে খাওয়ার পালা। এখানে একটু আম নিয়ে নিলাম, তারপর হচ্ছে কোকোনাট মিল্ক অ্যান্ড রাইস সব কিছু মিলিয়ে জাস্ট বাইট দেওয়ার পর হ্যাভেনলি টেস্ট, মানে খুবই খুবই মজা। মানে আমি নিজেই শকড হয়ে গেছি যে এটা আমি রান্না করছি। মানে আমরা ঠিক যেরকম 5 স্টারে বা হচ্ছে নামি দামি রেস্টুরেন্টে খেয়েছি 800, 900, 1000 টাকা দিয়ে ভ্যাট দিয়ে। সো আমার মনে হয় বাসায় বানিয়ে খাওয়া খুবই ইজি। সো এই ম্যাঙ্গো সিজনে আপনারা এই রেসিপিটা বানাতে একদমই ভুলবেন না। অ্যাম্বিশন স্টোর পেজে কিন্তু এই কম্বোটা পেয়ে যাচ্ছেন, দ্রুত অর্ডার করে ফেলুন।